কনসেন্ট্রেশন লক্ষণ বলে তো আমি মনে করি না। ও আমি আসলে একটা গান গাইছিলাম তো, এটা কেউ ডিস্টার্ব হবে আমি ঠিক বুঝতে পারি। ও বুঝতে পারোনি না, সরি স্যার, আমারই বোঝা ছিল তোর মতো একজন ইন্টেলেকচুয়াল মিউজিশিয়ানের ঘরে ফোন রিসিভ করলে তার কনসেন্ট্রেশন ল্যাক করতে পারে। সরি। ওয়াও, better late than never. Never no sunshine, never Trojan football, never monkey fingers, they should Coca-Cola is I know you. কতবার বলেছি ঘাটে শোনো না, কেন যে কথা শুনেন না? কেউ মারছে না, কেউ মারছে না, কারণ আমি জল নিয়ে আসছি। ভয় পেয়েছো? ভয় পাওয়ার কিছু নেই। ঠাম্মির এরকম হয়, ঠাম্মি তো স্কিজোফ্রেনিক পেশেন্ট, তুমি হয়তো জানো না। যাও ঘরে যাও। কিচ্ছু হয়নি, সাতটা। দাদু ভাই তোমার কোথায়? এই তো তোমার। আয় আয়। ঠাম্মি তোমার লাগেনি তো? আরে কিচ্ছু হয়নি, আমি একদম ফাইন। জল খাও। এই হ্যাঁ জল। মা জল দাও ঠাম্মিকে। আসছি আসছি বাবা। এই যে জল। মা একটু সাবধানে, আস্তে আস্তে খাবেন, আস্তে। ভালো লাগছে এবার? শুনুন না, ওদের জন্য সন্ধ্যেবেলা আমি চিকেন পকোড়া বানাচ্ছি, আপনি কি খাবেন মা? চা। হ্যাঁ বেশ, আমি আপনাকে শুধু চাই দেব, চা। সত্যি বাবা। বাবাই একটু কলকার আনতে হবে বাবা, একটু তাড়াতাড়ি আয়। আরে এই তো কালকেই দোকানে গেলাম, একবারে বলো না কেন তুমি? আরে বাবা এত রাগ করছিস কেন? ওই দেখ তোয়া দেখছে তোকে। জন্মদিনের দিন এত রাগ করতে নি, আয় পয়সাটা নিয়ে যা। তারিকা দেখেছো জন্মদিনের দিন কিভাবে মুখটা খিচে দেয়? এসব পুরোনো কনসেপ্ট, বাড়িতেই তো পকোড়া ভাজবে নাকি এখন? সামনে দোকানে পাওয়া যায়। পুরনো দাও টাকা দাও। আরে তুই আয় তো। পুরনো পাতার রাশি ঝড়ে উড়ে আসে, স্মৃতি তবু বাঁধে ঘর বুকের দুপাশে। ঠাম্মি, ঠাম্মি তুমি সেই গল্পটা বলছো? সেই রাজার গল্পটা? এইসব কবিতা তুমি এখনো মনে রেখে দিয়েছো ঠাম্মি? তোমার মেমোরি তো সাংঘাতিক গো। মনে রাখিনি তো, ও তো কখনই নিজে থেকে আমার মনের মধ্যে রয়ে গেছে, ও আমি জানি না। দিদিভাই আসলে জানো তো, ওই খাঁচার ভিতর বন্দি পাখি যখন পাখা ঝাপটায় আর যখন ঠোঁটে দু চারটে দানা পানি নিয়ে সেখানেও বুলি আওড়ায়, ঠোঁট দিয়ে খাঁচার শলাগুলো ঠোকরাতে ঠোকরাতে আকাশটাকে বাঁধার স্বপ্ন দেখে, ঠিক তখনই যেই মানুষটা পাখির ঠোঁটে খড়কুটো দিয়ে তাকে বাসা বাঁধার স্বপ্ন দেখায়, এই তো উপরে আয়। পাখি তার কাছেই পোষ মানে। বাট ঠাম্মি, পোষ মানলেও আকাশে ওড়বার স্বপ্নটা তো অ্যাভয়েড করতে পারে না, তাই না বলো? হ্যাঁ তা হয়তো পারে না। কি পারে না? গল্প শোনা হচ্ছে, আমিও শুনবো গল্প। দাদু ভাই গল্প, পাখি গাছের ডালের ফাঁকে ঠোঁট দিয়ে বোনা বাসায় ডিমে তা দিতে দিতে আকাশে ওড়ার স্বপ্ন দেখে, উড়তে পারবে না জেনেও দেখে। আসলে উড়তে ভালো লাগে যে, স্বপ্নটা তো আর মিথ্যে নয় দিদিভাই। ঠাম্মি তোমার কথাগুলোই না পুরো রূপকথার মতো। বাই দ্য ওয়ে, তুমি ওই যে রাজার গল্প বলছিলে না, এই পাখি জাদুঘরের এই ব্যাপারটার সাথে কি ওটার কোনো লিঙ্ক আছে? আমার কেন জানি না শুনতে শুনতে খুব মনে হচ্ছে। দিদিভাই তুমিও তো একটা পাখি, তোমারও তো একটা রাজা আছে, উড়িয়ে দেবার লোক আছে, আবার পোষ মানানোরও লোক আছে। ঠাম্মি তুমি বাকি গল্পটা বলো না প্লিজ।
সপ্তাহে একটা মাত্র ছুটির দিন, সেদিনকেও কাজে যেতে হচ্ছে। ছাদের মাথা কি অ্যাড্রেস দিয়েছে বুঝতে তো পারছি না। এদিক না এদিক। আপনার কাছে আছে হচ্ছে গিয়ে 3টে গোলাম, আপনার কাছে আছে হচ্ছে গিয়ে 3টে বিবি, আপনার কাছে আছে হচ্ছে গিয়ে 3টে সাহেব, আর আমার কাছে আছে হচ্ছে গিয়ে 3টে টেক্কা। সাফল করো তো। ম্যাডাম আমি ওই মরিন মুক্তি লঞ্চ থেকে এসেছি। এই রসিদে আমাকে সই করে না আমাকে টাকা দিয়ে ছেড়ে বাটো বাটো না। সরি ম্যাডাম, আপনার এখানে তাস খেলাটা আমার উচিত হয়নি। বাটো। এখানে বসুন। ম্যাডাম আমাকে ভুল বুঝবেন না, আমি জুয়ারি নই। আসলে তাস খেলাটা আমার শখ, আমি সব রকমের তাস খেলাই জানি আর কি। মিথ্যে বলবো না ম্যাডাম, আপনার কাছে 3টে টেক্কা আছে আর আমার কাছে 3টে সাহেব। অদ্ভুত ম্যাজিক, ইউরেকা। ম্যাডাম আমার রসিদে সই করে আমাকে টাকাটা দিয়ে ছেড়ে দিন ম্যাডাম। হ্যালো হ্যালো এক্সটেনশন, মিস্টার সমাজপতিকে একবার লাইনটা দিন না। হ্যালো হ্যালো হ্যালো। ম্যাডাম দরকার পুলিশে খবর দেবেন না, আমার চাকরি চলে যাবে ম্যাডাম। পুলিশকে তো খবর দিতেই হবে, যদি তুমি আমার কথা না শোনো তো। শুনো ম্যাডাম, আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। কথা দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আপনাকেই ফোন করেছিলাম। বলছি শুনুন না, জাস্ট নাও একজনের সাথে আমার পরিচয় হলো। কি বলবো, ম্যাজিশিয়ান। আপনার সাথে আলাপ করিয়ে দেবো, ওকে ক্লাবে নিয়ে আসছি, কেমন? বাই। ম্যাডাম এই রসিদে সই করে আমাকে টাকাটা দিয়ে ছেড়ে দিন ম্যাডাম। এই যে রসিদটা, ম্যাডাম কি জামা কাপড় সব খুলে ফেল। হ্যাঁ?
সঙ্গে এসো। Hello, Mohini! Welcome. How are you, Mr. Samdani? Oh, fine. আলাপ করে দিই, ইনি হচ্ছেন বিজনেস টাইকুন বিরাজ ভালিয়ার একমাত্র ছেলে মিস্টার রাজা। Oh, hello, Mr. Raja. Nice to meet you. আর ইনি হচ্ছেন সামদানি টেক্সটাইলের ওনার মিস্টার A.K. সামদানি। নাইস টু মিট ইউ মিস্টার সত্তান। লেটস গো। হ্যালো মিস্টার সালতানি। ইনি হচ্ছেন বিজনেসম্যান কাম পলিটিশিয়ান মিস্টার জনার্দন মিত্র, আর উনি হচ্ছেন তুলসী প্রসাদ রাজঘরিয়া চাল ব্যবসায়ী, আর ইনি হচ্ছেন এসকে চট্টরাজ বিজনেসম্যান। গুড ইভিনিং। বলছি আপনি ওই তাস ফাস খেলতে পারেন তো নাকি এই যেমন কিনা ধরেন ফেলাস? অফ কোর্স। আর তাহলে চলেন এখান হয়ে যান। চলেন। আসেন বসেন। নিন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে যদি আমি মনে হচ্ছে জমে যাবে খেলা। আরে জমে যাবে কি, জমে গেছে। মিস্টার মিত্তর, হ্যাঁ বলিয়ে। আরে লাখ ফেভার করলে আজকে তো আপনি পুরো মালামাল হয়ে যাবেন। তাহলে আমার 200 আমারও 200ই। আমার 400। 400। বলছি এই 400-500 খেলাটা অনেক ডিলে হয়ে যাবে, তাই আমার একেবারে 1000 এর। আরে বাপরে। আরে বাপরে 1000ই। ঠিক আছে, আমারও 1000ই, তবে হার্ড ক্যাশ। এই হার্ড ক্যাশ। তাহলে চলুন না, আমারও আরো 1000 ইন হলো। আরে বাপরে বাপ। আরে আপনি টাকা পয়সাগুলোকে কেন শুধু জলে ফেলছেন মিস্টার রাজা? আরে আমার কাছে তো 3টে বাচ্চা আছে, আপনাদের কাছে আর কি বা থাকতে পারে? এত ব্যস্ত হচ্ছেন কেন? তিন টেক্কা। আরে এসো, সমাজপতি যাও কি মিরাকেল করছে বাচ্চারা। আসুন, আপনার সাথে আলাপ করে দিই। ইনি হচ্ছেন I know him very well. ইনি হচ্ছেন ফেমাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিরাজ ভালিয়ার একমাত্র পুত্র মিস্টার রাজা, তাই তো মোহ? ইয়েস। তো মিস্টার রাজা, আপনি তো দেখছি ফ্ল্যাশ খেলাতেও রাজা অনেক টাকা জিতেছেন। আরে কোথায় বলে না, টাকায় টাকা মারে। আরে যতই ধন দৌলত থাকুক, রাজার ঘরে ধন দৌলত ফুলে ভেবে উঠবে। আরে না রে বাবা, না, এসবের মধ্যে একটা লাখের ব্যাপার আছে। নো মিস্টার সন্তানি, তাস খেলাতে আবার লাখের কি, এ সবই হাত জশ। মিস্টার রাজা, এতক্ষণ তাস খেলে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, এবার বাড়ি চলুন প্লিজ। তো তাহলে এগুলো না সব কাউন্টারে ক্যাশ করে নিচ্ছি। তবে তো কলির সন্ধে এক হাত আমার সাথে হয়ে যায়, গ্রেট। তবে কাউন্টারে না, হার্ট ক্যাশে। আমি সাফের নো মিস্টার সমাজপতি, আপনি আমাকে সন্দেহ করেছেন। আপনি বলেন। মিস্টার সমাজপতি, আপনি আমাকে শো করতে বলতে পারতেন। মনে হচ্ছে আপনি আবার 3টে টেক্কা পেয়েছেন। অ্যাজ ইউ উইশ। নিতে পারি? অফকোর্স। আরে হাত সে 2।
সমাজপতি, আপনার অনেক লোকসান হয়ে গেল। আপনার সাথে আলাপ হলো এটাই অনেক বড় পাওনা। আর মাঝে মধ্যে হেরে যাওয়াটা জেতার চাইতে অনেক বেশি কার্যকরী হয় মিস্টার আওয়াজ! আরে শুধুমাত্র উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে 2, 3, 5 দিয়ে আপনি তো পুরো খেলাটা জিতে গেলেন। আরে বাপ রে বাপ রে বাপ! আরে আপনি তো জিনিয়াস আছেন ভাই। জিনিয়াস। He is not only genius, Santani. He is very big genius. Cheers! বলছি এই স্যুট বুটগুলো কোথায় রাখবো? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। ম্যাডাম কত হলো? 20,000 20,000? আমি জিতেছি। হয়ে গেছে, এবার যাও। এই টাকা আমি জিতেছি ম্যাডাম, এই টাকায় আমার সমান অধিকার। সমান অধিকার? কয়েক ঘন্টার জন্য একটা সাজানো জীবন গিফট করেছিলাম বলে নিজেকে সত্যি সত্যি রাজা ভাবতে শুরু করে দিয়েছো। তুমি ভুলে যেও না, তোমাকে রাজা সাজানো হয়েছিল। 2 টাকার লন্ড্রির কর্মচারী নিজেকে আমার সঙ্গে তুলনা করছো। সমান অধিকার? লন্ড্রি থেকে এসেছিলে না? 1 মিনিট, এই নাও তোমার রসিদ, আর এই নাও তোমার টাকা। শোনো, তোমার বকশিস। মোহিনী তাড়িয়ে দিল। আমি জানতাম, জানো তো, ও তোমার মর্যাদা দিতে পারবে না। ওই কথায় বলে না যে ওই রতনে রতন চেনে শুভরে চেনে কচু, ও তো নিজেই আমার দাক্ষিণ্যে বেঁচে আছে। ও তোমার মর্যাদা দেবে কি করে বলো তো? আমি ঠিক বুঝলাম না। ও জানি না, এই যে আলিশান ফ্ল্যাটটা, এই আলিশান ফ্ল্যাটটা না আমি মোহিনীকে গিফট করেছি। এর উল্টো দিকে একটা বড় ফাঁকা বাড়ি এমনি পড়ে আছে, ওটা আমি তোমাকে দিতে চাই না। এবার জিনিয়াস। আমি যেদিন তোমাকে প্রথম দেখি না, সেদিন তোমার ওই সাহস আর উপস্থিত বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছি। আর আজকে মুগ্ধ হয়েছি তোমার অসামান্য প্রতিভা। তুমি নিজেও জানো না রাজা যে কি অসামান্য প্রতিভার অধিকারী। তুমি আমার বিজনেস পার্টনার হো। এই জানো তো, আমি না বিজনেসের ব্যাপারে 100%। এই মোহিনীরা জানে না, জানো তো, বিজনেস করতে গেলে শর্ট থাকে না কত। ওই 20,000 টাকার কথা তুমি ভুলে যাও। আমার সঙ্গে থাকবে না, কোটি 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 টাকা। আমাকে কি করতে হবে? কিছু না, একদম মোহিনীর উপর একটু নজর, ব্যাস। ওটা একটা বাই প্রোডাক্টের মতো ব্যাপার। রাজা, রাজা তোমাকে হ্যাঁ রাজা, তোমাকে একটা নামের লিস্ট তৈরি করতে হবে, বুঝেছো? নামের লিস্ট।
তার মধ্যে হিন্দু, মুসলিম, পার্সি, জৈন সব রকম লোকের নাম থাকবে, নিচে কিছুটা স্পেস রাখবে যাতে ইনফরমেশনগুলো রাখা যায়। নামের লিস্ট? হ্যাঁ, নামের লিস্ট। এই রাজে এক কাজ করো তো, তুমি না একটা না, তুমি দুটো নামের লিস্ট। হ্যাঁ, দুটো নামের লিস্ট। আর তোমাকে আমি বেশ কিছু ব্যাংকের স্পেসিমেন্ট, তুমি তোমার লিস্টের সঙ্গে মিলিয়ে ওই ব্যাংকের স্পেসিমেন্ট কার্ডগুলোতে সিগনেচার করবে, আর কোন ব্যাংকের কার্ডে কোন সিগনেচারটা করলে সেটা আরেকটা লিস্ট করে লিখে নেবে। হ্যাঁ, আর ধরো তোমার নামে বেশ কিছু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আমার লোকরাই খুলে দেবে 2 দিনের মধ্যে। তুমি সেই অ্যাকাউন্টগুলোর থেকে মাঝে মধ্যে টাকা তুলতে পারবে, কিন্তু তার একটা লিমিট থাকবে। আর আর তোমার নামে বেশ কিছু কোম্পানি ওপেন হবে, তুমি রেগুলার সেই কোম্পানিগুলোতে ভিজিট করবে। আর আর আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, তুমি তাদের চেনো, সান্তানি, তুলসী প্রসাদ, চট্টরাজ। হ্যাঁ, মাঝে মধ্যে ওদের ওখানে আমি তোমাকে ডেপুটেশনে পাঠাবো, আর বাদ বাকিটা থাকতে থাকতে এমনি বুঝে যাবে। বাই রাজা, বাই। দেখো রাজা, দেখো দেখো দেখো, একদম ভুলে গেছি, দেখেছো? একদম ভুলে গেছি, সরি। এই রাজা, এটা এটা আজ থেকে আমাদের নতুন ভেঞ্চার শুরু হলো, এটা সেই ভেঞ্চারের অ্যাডভান্স। স্যার এটা 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 আরে বাবা, সামনে পুজো, আনন্দ করো, ফুর্তি করবে, এনজয় এনজয়। বাই। এই এত তুমি আমার সঙ্গে দেখা করছো না, কথা বলছো না কেন? পথ ছাড়ো, সন্ধি পুজো দেরি হয়ে আরে আমি কবে থেকে তোমার সাথে দেখা করবো বলে অপেক্ষা করছি, তোমার এই জমদুর পাপের জন্য দেখা করতেই পারছি না। এই তুমি আমার চিঠির উত্তর দিচ্ছ না কেন? কি করবো? বাবা সবসময় আমার উপর নজর রাখছে। এই দেখো, বাবা ডাকছে। আরে তোমার বাপের 108 পদ্ম, তোমার টেরিফিক বাপের শ্রীচরণে 108 পদ্ম। এবার তুমি বলো কেন আমার সঙ্গে দেখা করছো না? বাবা অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। হ্যাঁ? ওদের নিজেদের বাড়িও আছে, সামনের অগ্রহায়ণে আমার বিয়ে। এই আমার কি হবে তাহলে? আতর তুমি বাবার কাছে গিয়ে দেখা করো। কে? নকলে হারামজাদার সঙ্গে? কি? নকুলেশ্বর বিষক রত্নের সঙ্গে দেখা করে কি বলবো? সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে? তুমি দেখা করে বলো তোমার আর আমার বিয়ের কথা। কে বিয়ে? ও বাবা, ওকে দেখলে আমার হাতটা না টেরিফিক দুর্বল হয়ে যায়। তাহলে না হাত আটকেই বলো আমি চলে। আতর, আতর আমার কথা, আতর, আতর বিয়ে করো। আতর, আতরের বাবার বিয়ে। আতরের বাবার বিয়ে দিচ্ছে। দাঁড়া দেখি, এবার বল দেখি, দুজন দুজনকে ভালোবাসিস? তা দুজন দুজনের জন্য কি করতে পারবে? যা বলবে। আমি বাবা, ওর বাপ নকুলেশ্বর বিষক রত্ন কিছু তো চেনো, তখন আবার জানতে পারলে ওই মাগুর মাছের মতন ফোড়াত করে পিছলে যাবে না তো? না, তা ওই বাপের বিয়ে না দিয়ে আর টেরিফিক ভাবে নাকিয়ে দে, এখন দুজনে মিলে আনন্দ করো দেখি, পূজা পাঠালি দি যা করবার এই আমি গঙ্গা পিসি করবে। এখন চল দেখি ইরা, ইরা, এতদিনে তোমার আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না।
সরি, একটু কাজে ফেসে গেছিলাম। আমাকে সরি বলে তো কোনো লাভ নেই। ওই যে দেখো, দেবা, পঞ্চা, চাঁদু, কেষ্টা, যাও ওদেরকে গিয়ে সরি বল। ওরা পুজোর আগে তোমাকে হন্যে হয়ে খুঁজেছে। ওরা আমাকে মাফ করে দেবে আমি জানি তো, কিন্তু এখন যে শুধুমাত্র আমি একজনের কাছেই ক্ষমা প্রার্থী। তোমাকে তো প্রথমে দেখে আমি চিনতেই পারিনি। কেন বলো তো? ও, এই পোশাকের জন্য? হ্যাঁ। আরে সবই তো পরে পাওয়া 14 আনা। মানে আমি সত্যিকারের রাজা নই, এরা রাজা সেজেছি মাত্র। কি বলছো? বাদ দাও, এই শাড়িটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, এটা একটু পরে দেখো না। তুমি 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 আমাকে শাড়ি কেন কিনতে গেলে রাজা? আমি এটা নিতে পারবো না। ইরা, আমি এটা তোমার জন্য নিয়ে এসেছি। কেমন আছেন মাস্টারমশাই? মাস্টারমশাই, এটা আমি ইরার জন্য নিয়ে এসেছি, কিন্তু ও নিচ্ছে না। ওকে বলুন নিতে। বাবা, আমি এটা কি করে নিই? আরে পূজা ঘন্টার দিনে কেউ কিছু দিলে নিতে হবে। যা 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 যা, পয়লা ফের, পয়লা পয়লা ফের, পয়লা পয়লা। তা বাবা, এতদিনে আসার তোমার সময় হইল? হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবের জন্য এই পূজা খান হইতেছে, না হইলে তো পূজা হইতে গিয়ে আমার করতেছে। আরে বাপরে বাপ, সে কি খাওন দাওন, হই হট্টগোল, চেঁচামেচি, ভোগ হতো, আমরা সব ঘুরে বেড়াতাম, যাত্রা হতো, যাত্রা হতো। আরে বাবা, এই পূজা খানে তুমি খুব বানাইছো বাবা, খুব বানাইছো, খুব খুব। তা বাবা, নতুন পোশাক পরছো, ইরার জন্য আনছো, নতুন গুপ্তাধন পাইলে বিক্রি। না মাস্টারমশাই, গুপ্তধন তো কিছু পাইনি, তবে হ্যাঁ, গোপন সিন্ধুকের চাবিটা খুঁজে পেয়ে গেছি। আর কদিন বাদই দেখবেন এই গোটা কলকাতা শহর তখন আমাদের হুকুম মেনে চলছে। আর তখন তুমি হইবে কি আমাগো রাজা, আমাগো রাজা। আরে বাবা, মাস্টারমশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে যদি চুইলাকে নিয়ে। আরে পূজা ঘন্টার দিনে তুমি অরেঞ্জ একটা ঠাকুর দেখতে যাবো, তো কোনের কি আছে? যাও বাবা, যাও 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 যাও। আসছি বাবা। দেখো রাজা, এত আলোয় গোটা শহরটা কিরকম রঙিন আর মায়াবী হয়ে উঠেছে। দেখো, ইরা, আমি চাই আমাদের প্রতিদিনে হেরে যাওয়া এই জীবনটা ঠিক এরকমই কোনো রঙিন আলোয় বদলে যায়। জীবনের রং সে তো বুকের মধ্যে লুকিয়ে থাকে রাজা, আর কেউ সেটা টের পেয়ে যায়। সন্ধ্যের আকাশের তারাগুলোর মতোই সে রং কখনো জ্বলে আর কখনো নেই। কিছু আশা আর কিছু দ্বিধার টানা পড়ে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। বহুদিন মনে ছিল আশা, প্রাণের গভীর ক্ষুধা পাবে তার শেষ সুধা। ধন নয়, মান নয়, কিছু ভালোবাসা করেছিল আশা। হৃদয়ের সুর দিয়ে নামটুকু ডাকা, অকারণে কাছে এসে হাতে হাত রাখা, দূরে গেলে একা বসে মনে মনে ভাবা, কাছে এলে দুই চোখে কথা ভরা আভা। সে আধার নামক না, গুঞ্জন নামক না, কানে তবু রবে তার রেশ। তাহার জড়াই হয়ে
নিয়ে এসছো তুমি আমাকে? তুমি যে বললে আমরা ঠাকুর দেখতে যাবো। এখানেই তো আসল ঠাকুর এবং দেবীর আরাধনা হয় না। এখানে কারোর কোনো দুঃখ নেই। দুর্গতি নাশিনী সবার সব দুঃখ দুর্গতি নাশ করে দিয়েছে। শক্তি দেবীর পাশাপাশি এখানে চলে ধনদেবীর আরাধনা। আর এখানে তুমি যাদেরকে দেখছো বা যারা এখানে আসে তারা সবাই শক্তি দেবী এবং ধনদেবীর বিশেষ কৃপা পায়। এসো এসো না। রাজা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি সুন্দর দেখাচ্ছে তোমার। ধন্যবাদ। আমার সাথে একদিন তাস খেলবে নাকি? কেন? ওই কটা টাকার জন্য? সেদিন ওই কটা টাকা তোমায় কেন দিয়েছিলাম তুমি কোনোদিন বুঝবে না। আমি বুঝতে চাইও না। বাকিটা সব কোথায় আজকে পুজোর বিকেল সবাইকে তো আসা কথা। রাজা, ইনি কে? তোমার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী এবং ওর নাম হচ্ছে গিয়ে ইরাবতী গোস্বামী। মোহিনী। বসে। তা মিস মোহিনী, সরি মিস ইরা, আপনি কি করেন? আমি বাচ্চাদেরকে গান শেখাই, লেখাপড়া শেখাই, ছোট ছোট ছেলে মেয়েদেরকে আঁকা শেখাই। গানের দিদিমণি? হ্যাঁ, গানের দিদিমণি। না, ও হচ্ছে গিয়ে একজন প্লেব্যাক সিঙ্গার। সম্প্রতি ওরা একটা ছবি রিলিজ করতে চলেছে, উত্তম সুচিত্রা সুপ্রিয়া দেবী অভিনীত ছবি, এবং ছবি পরিচালক হচ্ছেন গিয়ে অগ্রগামী, এবং বম্বে থেকে 2-3টা অফারও চলে এসেছে। রাজা কি? বসইরা। বসুনিরা? যেমন তুমি শিল্পপতি বিরাজ ঢালিয়ার ছেলে, ঠিক তেমনি উনি প্লেব্যাক সিঙ্গার, তাই তো? ভেরি গুড ম্যাচ। মিস ইরা গোস্বামী, আপনার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। আপনাকে না এই শাড়িটা দারুণ মানিয়েছে, খুব উঠেছে এবার পুজোর এই শাড়িগুলো। আমি বাবা আগে ভাগে কিনে পরেও ফেলেছি। আজ এখানে পরে আসবো ভেবেও ছিলাম, ভাগ্যিস লন্ড্রি থেকে ধুয়ে আসেনি, নইলে সবাই ভাবতো আপনার মতো বিখ্যাত গায়িকার ফ্যাশন ট্রেন্ড আমি নকল করছি। আমি আসছি। কোথায় যাচ্ছ? ছাড়ো আমার। ইরা, তুমি আমাকে ভুল বুঝছো। না, বুঝছি না। আর কিচ্ছু বোঝার নেই রাজা। কি পেলে এটা করে? তুমি কি ওই গানের দিদিমণিকে ভালোবাসো? হ্যাঁ। আমি জানি না তুমি ওই দিদিমণির মধ্যে কি পেয়েছো, যেটা আমি তোমার মধ্যে পাইনি। ওরকম ইরা না বাজারে 2 টাকায় কিনতে পারে। একদম বাজে কথা বলো না। তোমার মুখে ইরার কথা মানায় না। তুমি ওর যোগ্য নও। কি? একটা সস্তার মেয়ে ছেলের সঙ্গে তুমি আমার কি বলছো কি এসব? এত অধৈর্য হলেন? ইরা দেখলে কি ভাববে? শালা! মিস্টার সমাজপতির রক্ষিতা হয়ে তুমি মান ভালোবাসার কথা বলছো? এগুলোর অর্থ তুমি জানো? ওই লোকটার সঙ্গে থেকে তুমি যেটা শিখবে সেটা হচ্ছে কি স্বার্থপরতা আর মেকি ভালোবাসা। সেই জায়গাটা আমার কাছে নেই। গড়াটাও খুব সোজা, আরো সোজা ছাড়া। ভাঙা কাছে তবু থাকে দাগের পাহারা। প্লিজ চোখটা মুছুন। জীবন এরকমই,
একটু কাজ ছিল রে আমার। ও কাজ শেষ। টেরিফিক মাঞ্জা দিয়েছে কিন্তু গুরু, দেখ। মাঞ্জাটা কে দিয়েছে? আমি নাকি তুই? না ভালো দিনে পড়েছিস বাপ, ভালো দিনে পড়েছিস। গেল কোথায় টেরিফিক দেবা? এই আজকে দেবার আতরের বিয়ে ফুল সাজছে। আজকে তো ওই সময় আজকে আমাদের সঙ্গে দুটি খেয়ে যাবি। এদিকে নি শুয়োরের নাচি। আমরা ঘর পায়ে পাচ্ছি। হ্যাঁ ঘর করে বাবু ঘর পায়ে বাবু। ঘর? হ্যাঁ ঘর, এই তো বিজ্ঞাপন বেরিয়েছে, মাত্র 500 টাকায় ঘর, যোগাযোগ রাজা কোম্পানি। বিজ্ঞাপন? হ্যাঁ গুরু, আমার বিয়েটা তো আজকে হলো তোমার জন্য। ওর বাবা যেই জানতে পারলো তুমি 500 টাকা করে জমা নিয়ে আমাদের জন্য ঘর করে দেবে, তখনই তো ওর হাত আমার হাতে দিয়ে দিল। তাই গুরু, আমার না শেষবেলায় 50 টাকা কম পড়েছিল। আমার জালনা লাগবে না, তুমি মাথা গোজার মতো ছাদের ব্যবস্থা করে দাও, হয়ে যাবে। এইগুলো আমি না পুরো 500 টাকা দিচ্ছি বিরাট। হ্যাঁ আমার তো তুমি তো জানো অনেকদিন গ্রামে ছিলাম, অনেক কষ্ট করে আছি, তুমি একখানা আমাকে ঘর দিয়ে দিও ব্যাস। এ বাপ বাপ, দেখ ওদের রোজগারের শেষ সম্বলটুকু ওদের এই কোম্পানিতে জমা দিয়েছে। আমারও সোনার চুড়ি দোকান দিয়েছি, আমার ঘর লাগবে না। এই পঞ্চা কেষ্টা জাদু দেওয়া ওদের ঘর হলেই। এ বাপ, এ গুরু, বাপ, গুরু, এ ওদের ঘর হবে না। ঘর হবে গুরু, ঘর ঘর গুরু, গুরু ঘর হবে গঙ্গা পিসি, হবে, 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 হবে। ঘর হবে দেবা। ঘর পঞ্চায়েত চান্দু, ঘর 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 হবে। রাজা, ইরা, তুমিও কি আমার কাছে ঘর চাইতে এসেছো? না, তোমার সততার মেডেল রাজা, তোমাকে ফেরত দিতে এসেছি। সাকিব চাচা বললো এর মূল্য তুমি চুকিয়ে দিয়ে এসেছো, সে আর এটা তার কাছে রাখতে পারবে না। ধরো। এটা তুমি তোমার কাছে রাখো ইরা, এটা নেওয়ার এখনো সময় হয়নি। এটা খুব সাবধানে রেখো ইরা, আমাকে অনেকগুলো কাজ করতে হবে। এই বাপ, এই ঘর, এইগুলো রাজা, এই ঘর বানাতে হবে সবাই। এই গুরু, দেবা, এই ঘরটা বানাতে হবে। গুরু, রাজা, গুরু। রাজা রাজা রাজা, আমরা বাঁচবো না রাজা, আমরা বাঁচবো না। চলো না আমরা এখান থেকে কোথাও পালাই, বিদেশে, যেখানে পুলিশ সমাজপতি কেউ আমাদের ছুতে পারবে না। আমি পুলিশকে সব জানিয়ে দেবো রাজা। আমরা ভেসে গেছি রাজা, আমরা ভেসে গেছি। এসব কথা শোনার সময় নেই, এই মোহিনী আমাকে ছাড়ো তুমি। রাজা, মোহিনী, তুমি মিস্টার সমাজপতির কাছে কি করে এলে? ঝাড়গ্রামে ওর একটা অনাথ আশ্রম ছিল, সেখানে আমার বাবা মা কাজ করতো, আমিও সেখানেই থাকতাম। তারপর হঠাৎ একদিন দেখলাম আমি অচেতন অবস্থায় ওই সমাজপতির ফ্ল্যাটে, আর ব্যাস, তারপর সবাই ওইটাই বিশ্বাস করতে লাগলো যে ওই কাপুরুষ ইম্পর্টেন্ট লোকটার রক্ষিতা আমি। রাজা, ও আমার সর্বনাশ করেছে, আমার জীবন শেষ করে দিয়েছে রাজা। আমি ওর সর্বনাশ চাই, তো তোমারও সর্বনাশ করছে রাজা। আমরা পারবো না, পারবো না আমরা দুজন ওকে পথে বসাতে, বলো পারবো না? আমরা পারবো মোহিনী, আমরা নিশ্চয়ই পারবো, পারতে আমাদের হবে। অনেক কাজ বাকি আছে মোহিনী। রাজা, রাজা একটা কথা, আপনি আসুন। শুনুন, আপনি রাজাকে বাঁচান প্লিজ, আপনি রাজাকে বাঁচান, ওর কোনো দোষ নেই, ও নির্দোষ। দেখুন ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে
বুঝতে পারছি, কিন্তু আইন তো আইনের পথে চলে, আর আমাদের সমস্ত ডকুমেন্টস আর এভিডেন্সের উপর নির্ভর করে চলতে হয়। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ রাজা কিন্তু অপরাধী। অবশ্য সিচুয়েশন যদি বদলে যায় তাহলে অবস্থাটাও বদলে যাবে। আসুন। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি রাজাকে বাঁচাতে চাইছেন কেন? বুঝলাম। আসুন দেখি কি করা যায়। আসুন। মিস মহি, কি ব্যাপার অসময়ে? আপনি এখানে? আমি তো যখন তখন যেখানে খুশি যেতে, কেন এই সমস্ত প্রপার্টি আমার, আমার প্রপার্টিতে আমি যেখানে খুশি দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু তুমি অসময়ে বিশেষ কারো খোঁজে? তার উত্তর আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করছি না, বরং এটা জেনে রাখুন আপনাকে এখানে দেখে আমি বিরক্ত হয়েছো? বিরক্ত আমি জানি, সে তো বিরক্ত হতে পারে, তাতে আমার কিছু যায় আসে। হ্যাঁ, সে তোমার ভালো লাগুক মন্দ লাগুক, রাগ হোক ক্ষোভ হোক, সে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সবচেয়ে বড় কথা কি বলো তো, তোমার ঘরের ওই বিছানাটা। ভুল জানেন। কি? আপনি ভুল জানেন। মোহিনীও যে বদলাতে পারে, মোহিনীও যে টাকা বা মিথ্যে সুখের মোহটা কাটিয়ে উঠতে পারে, সেটা বোধহয় আপনার জানা নেই। জানা তো দূরে থাক, বোঝা বা আন্দাজ করার কোনো ক্ষমতাই আপনার নেই। ভেরি গুড, ভেরি। তা তোমার মুখে বেশ বুলি মুখে যেত, তা তোমার মুখে বুলিটা ফোটালো তো তোমার ওই 2 টাকার বিক্রিটা রাজা? ওই রাজা না আসলে নামেই রাজা, ও আসলে আমার আঙুলে নাচানো একটা পুতুল। ওকে যখন তখন ছিবড়ে করে আস্থা করে ছুড়ে ফেলতে না আমার 2 মিনিটের বেশি সময় লাগবে না। আপনার এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না, বিশ্বাস করুন। হ্যাঁ, আমি রাজার কাছে এসেছিলাম আমার ব্যক্তিগত দরকারে, প্রয়োজনে আবার আসবো। আপনি চাইলেও আসবো, না চাইলেও আসবো। এই চলে যাচ্ছ? যার সঙ্গে এত কষ্ট করে অত দূর থেকে দেখা করতে এলে তার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? আরে দাঁড়াও, ও আসবে, আসতে সে বাধ্য। আমি কখন কার সাথে কোথায় দেখা করবো সেটা বলে দেওয়ার আপনি কেউ নন। আর তাছাড়া রাজাই যখন এখানে নেই। তাতে কি, এই তো আমি তো আছি। দেখো 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 দেখো, আমি তো আছি। আমি তোমাকে যা বলো না তুমি তাই। আমি তোমাকে যেরকম ভাবে নাচাবো নাচতে তুমি বাধ্য। ভুল ভাবছেন। মোহিনী, মোহিনীকে চেনেন না? খুব ভালো করেছি, খুব ভালো করে চিনি। আর আমি তোমাকে যতটা চিনি না, তুমি নিজেকেও ততটা চিনি। তোমার শরীরে কোথায় কটা কি রঙের তিল আছে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। কাছ থেকে হাতটাকে সরিয়ে নিলে কোথায় গিয়ে দাঁড়াবে যেন, সেই তো আবার রাস্তায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ ম্যাডাম, গায়ে দামের শাড়ি, হ্যাঁ গায়ে ফরাসি তুমি তো জানো আমি যা করেছি তোমার জন্য করেছি। ইউ আর মাই বিজনেস পার্টনার। আপনি রাজা না। আমি রাজা নই, আমি রাজা নই, আর আমি রাজা হতেও চাই। আমি দ্য বিজনেসম্যান, আমি দ্য কিং মেকার, আমি রাজা বানাই। শরীরটাকে আমার চাইতে বেশি গরম করতে পারে তো, আমার চাইতে এই তো স্টপ হয়ে গেছে। দেখো স্টপ হয়ে গেছে। তোমার মধ্যে আবার ওই শাখা সিঁদুরের লোভ আসছে না? হ্যাঁ,
হ্যাঁ আসতে পারে কিন্তু কি জানো 2 টাকার ফিকিরিটা মানে রাজা না তোমাকে কোনোদিনও বিয়ে করবে না। তার একমাত্র কারণ এটা নয় যে ওই বস্তির একটা মেয়ের সঙ্গে ওর লটর পটর আছে, তার চেয়ে বড় কারণ কি বলতো, এরা না 4 হাতে ঘোড়া মেয়ে ছেলের সাথে অনেক বক 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 করে, ভালো তো বাঁচতেই পারে না, আর বিয়ে তো অনেক দূরের কথা। তোমার রাজা স্বপ্নে দুধ হয়ে যে ব্যবসাটা করছে, জানি ওটাকে প্রতারণা, 420 টাকা কিচ্ছু না। ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো, ও হাজতে পচে মরবে, আমি লাভের টাকা তুলে নেবো। এবার তুমি ঠিক করে নাও, এই ওই ভাবের মধ্যে থাকবে নাকি হাজতে পচে মরবে, আর ঠিক করে নাও তোমার সমাজপতিকে দরকার নাকি তোমার ওই রাজাকে দরকার। যা যা ইস আপনি এখানে কি করছেন? রাজা, এই রাজা আমি শুনলাম যে তুমি নাকি মোহর কোনো কথা শুনছো, মোহর টাকা পার্টিতে যাচ্ছ না, কোনো কাজে যাচ্ছ না, এগুলো কি করছো রাজা? রাজা তুমি কিন্তু পস্তা। এটা কি 500 টাকায় ঘর কে বানাবে? আপনি? তোমাকে কোন বুদ্ধি বলো যে আমি 500 টাকায় ঘর বানাবো? আমি স্বপ্নের ফেরিওয়ালা রাজা, আমি একটা নিখুঁত স্বপ্নের চাল বুনেছি, তারপর সেই স্বপ্ন আমি নিলাম করেছি। নিচের দিকে তাকিয়ে দেখো রাজা, কত হাজার হাজার মানুষ নিরাশ করে ঘুরে বেড়াচ্ছে, কত অতিবাস্তব দল কুকুর বেড়ানোর মতো ফুটপাতে পড়ে রয়েছে, আর ওরা তোমার বিজ্ঞাপন দেখে ওদের শেষ সম্বন্ধে 500 টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর আমি ওদের স্বপ্ন নিলাম করেছি। না, অসম্ভব, এটা বলতে পারেন না। এতদিন ধরে আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি। জুয়া সাতটায় 420 বিক্রি করেছি, ভুয়ো শেয়ার বিক্রি করেছি, বেনামি অ্যাকাউন্টে আপনাদের কালো টাকায় পাহাড় জমা হয়েছে। কিন্তু এতদিন ধরে আমি গরিবদের সাথে কোনো ফেরে বাজি করিনি। আমি এইসব গৃহহীন কর্মহীন মানুষদের গচ্ছিত শেষ সম্পদ এইভাবে লুট করতে পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি তো তোমাকে বহুবার বলেছি যে বিজনেসের ব্যাপারে আমি 100% অনেস্ট, বিজনেসের ব্যাপারে আমি গরিব বড়লোক কোনো রকম ভেদাভেদ করি না, আমি ভীষণ ইম্পার্শিয়াল রাজা। আপনি কি মনে করছেন এই জঘন্য কাজে আমি একটা সাথী হবো? কেন বলো তো? জুয়া, সাতটা ফেরেক বাজিতে 420 বিক্রি করেছে কি ইউ রাজা, ভুয়ো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে কে? ইউ রাজা, মিস্টার রাজা, আমি আপনার কাছে তাস খেলায় হেরে যেতে পারি, কিন্তু জীবনে না আপনি আমার চাইতে অনেক কাঁচা খেলোয়াড়। আপনার ভুয়ো কোম্পানির প্রথম 50খানা শেয়ার আমি কিনে রেখেছি। কেন বলুন তো? যদি বেগরবাই করো তোমাকে প্রতারণার দায়ে পুলিশের হাতে তুলে দেবো, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পেনাল কোড দফা 420। আপনি কখনোই আমাকে পুলিশের হাতে দিতে পারবেন না মিস্টার সমাজপতি। আপনি জানেন কারণটা কি? কারণটা হলো যখন আপনি মিস্টার সমতানি, চট্টরাজ আর জনার্দন মিত্র ওই ঘরে বসে টাকার বাটোয়ারার জন্য জন্তুদের মতো কামড়াকামড়ি করেন, প্ল্যানিং করেন, হাত পাতেন, তখন আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথাগুলো শুনি। আর তখন আমি বুঝতে পারি যে আপনাদের তালে আমি যত নাচবো ততই আমার অবস্থা ওই মোহিনীর মতো আপনাদের অপরাধের চোরাগুলিতে হারিয়ে যাওয়া হবে। আপনি আমাকে পুলিশে দেবেন, আমি
অলরেডি আপনাদের সমস্ত বেআইনি ও অনৈতিক কারবারের যাবতীয় তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছি। আপনাদের বাইরে বাইরে ভালো ব্যবসার ছাপ্পা রেখে ভেতরে ভেতরে মানুষ ঠকানো ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছি। আপনাদের মুখোশগুলো আমি ছিঁড়ে দিয়েছি মিস্টার সমাজপতি। ইউ আর অলরেডি ফিনিশড মিস সমাজপতি এন্ড ইউ। You! Arresting! ম্যাডাম, ম্যাডাম, রাজা, রাজা, আমরা পালাবো তো? আমরা পালাবো তো? তুমি, তুমি, আমি, আমি, তোমার বাড়ি, তোমার বাড়ি, ওই লোকটা, ওই লোকটা মারলো, মারলো, আমার মারলো, আমার মারলো। ম্যাডাম, আপনাকে একটু আমার সঙ্গে থানায় যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে। আপনি আমার ওপর ভরসা রাখতে পারেন। আসুন। ওই দেখো, এখনো ঘুমাওনি? বলেছি না, ওষুধ খাওয়া হয়ে গেলে আর জেগে থাকতে নেই, ঘুমিয়ে পড়তে হয়। একটা কথাও আমার তুমি শোনো না। জানো তো, আজকে তো ওই দাদু ভাইয়ের ঘরে দাদু ভাইয়ের বন্ধু এসেছিল। রাজ, রাজ, আমি বাড়ি যাবো রে, একটু এগিয়ে দিবি? বাড়ি যাবি? সকাল থেকে তো ঠাম্মির বক বক শুনেই কাটিয়ে দিলি। রাজ,
মোহিনী। কি মোহিনী? তুই বুঝবি না রে পুত্রা। আরে বাইরে তো বৃষ্টি পড়ছে, এখন বাড়ি কি করে যাবি? ছাতা আছে রাজ আমার কাছে। আরে ছাতা দিয়ে কি হবে? বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই ছাতা দিয়ে কখনো বৃষ্টি আটকানো যায়? রাজ, আর ঝগড়া করবো না রে।